তৃণমূল জামানায় ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ বিরোধী দলনেতা থাকার সময়ই করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল 11,24,000 মধ্যে 1,80,000 পোস্ট ছিল। ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, শিকড় অনেকটা গভীরে চলে গেছে। জাল বার্থ সার্টিফিকেট, অ্যাকশনে রাজ্য। খবরের ভেতরের খবর, আপনার জন্য সহজ করে, শুধুমাত্র নিউজ 18 বাংলায়। ভূত ধরতে মহাশ্মশানে, জালিয়াতির উৎস খুঁজতে শ্মশানে শুভেন্দুর পুলিশ। এবার কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের তল্লাশি। এসআইআর জালিয়াতিতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের কি ভূমিকা? ভারতীয় নাগরিকের সঙ্গে ম্যাপিংয়েও ভরসা ডেথ সার্টিফিকেট। বাবা মাকে ভারতীয় প্রমাণে কি ভুয়ো ডেথ সার্টিফিকেট ব্যবহার? উত্তর খুঁজি, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, সম্প্রতি এসআইআর কাজ মেটার পরে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং এসআইআর কাজ চলার সময় অনেকেই চেষ্টা করেছেন যে যেহেতু ম্যাপিং করা হয়েছিল, সেক্ষেত্রে কারোর নাম যদি না থাকে, সেক্ষেত্রে তার বাবা মার যদি 2002-এ যদি নাম থাকতো, তাহলে সেই সমস্ত নথি পেশ করা যেত। সেক্ষেত্রে অনুপ্রবেশকারী বা কোনো বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন কিন্তু তার বাবা মা এখানে কোনোদিনও থাকেননি, তাদের নাম তোলার ক্ষেত্রে যদি টাকা দিয়ে ডেথ সার্টিফিকেট যদি ইস্যু করানো হয়ে থাকে, তাহলে সেই ডেথ সার্টিফিকেট নথি হিসেবে ব্যবহার করে কোনোভাবে নাম যদি তোলা যায়, তারও কোনো চক্র সেখানে কাজ করেছে কিনা তারও কিন্তু সন্ধান বা অনুসন্ধান চালানো হচ্ছে এই মুহূর্তে। সেক্ষেত্রে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে গিয়েছে টালিগঞ্জ থানার টিম এবং সেখানে তারা বিভিন্ন ডকুমেন্ট রেকর্ড, অর্থাৎ বিগত কয়েক বছরে এই কেওড়াতলা মহাশ্মশানে থেকে যে সমস্ত ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, অর্থাৎ যাদের দেহ সৎকার করা হয়েছে এবং সৎকার হওয়ার পর অরিজিনালি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার বাইরে গিয়ে অন্য কোনো রেকর্ড সেখানে রয়েছে কিনা, থাকলে কতগুলোর সেই রেকর্ড রয়েছে, কাদের সেগুলোর রেকর্ড, সমস্তটা কিন্তু এক্সামিন করা হচ্ছে বা সমস্ত তথ্য যাচাইয়ের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে বেলা 12:30 নাগাদ এই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যায় টালিগঞ্জ থানার টিম। তারা এখনো পর্যন্ত রয়েছে এবং এবার আমরা কলকাতা পুরসভার 2 নম্বর বড় অফিসে নজর রাখবো। হাতিবাগানে কলকাতা পুরসভার 2 নম্বর বড় অফিসেও পুলিশের হানা। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, বেলা 1:30 থেকে এখন প্রায় 6:30 বাজতে চলেছে। 5 ঘন্টা ধরে পুলিশি অভিযান চলছে হাতিবাগানের এই বড় অফিসে এবং 2 নম্বর বড়, যেখানে 10 থেকে 20 নম্বর ওয়ার্ডের 9টি ওয়ার্ড রয়েছে। যে বড়োর চেয়ারম্যান হচ্ছে বড়ো চেয়ারম্যান শুক্লা ভোর এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রাজ্য জুড়ে প্রায় 3,500 পঞ্চায়েত দপ্তরে সেখানে যেমন এই পুলিশি অভিযান চলছে। 125টি পুরসভা, সেখানে পুলিশি অভিযান চলছে। 7টি কর্পোরেশন, সেখানকার বিভিন্ন বড় অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসগুলোতে এই পুলিশি অভিযান চলছে। জাল জন্মের সার্টিফিকেট, জাল মৃত্যুর সার্টিফিকেট, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং মানুষকে বলা হয়েছে যে কোনো রকম ভাবে যেন কেউ আতঙ্কিত না হয়। ফলে যারা এই অনৈতিক কাজ করেছেন তারা সাবধান হোক।
তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং যে সমস্ত সরকারি কর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতা যারা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বত্র হাতিবাগানের এই বড় অফিসে পালাবদলের পরেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল জিরো টলারেন্স এসব ক্ষেত্রে।